অনেকটা চিত্র অনেকটা ভালো দেখতে পাচ্ছি যে মানুষ অনেক ভিড় ট্রেনের ভেতরে থাকলেও ট্রেনের বাইরে বা ছাদে তেমন আমরা মানুষ দেখতে পাইনি। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে সকাল থেকে যে রুটে যে ট্রেনগুলো বলা চলে অনেকটা যথাসময়েই ছাড়ছে, তবে 15-20 যেটি হয় আমাদের বাংলাদেশ রেলওয়ের ট্রেনের ক্ষেত্রে 15-20 মিনিট আধা ঘন্টা লেট হয়ে থাকে, দেরি হয়ে থাকে, সেটি কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি সেটিই হচ্ছে। আর যেটি হচ্ছে যে বিশেষ ট্রেন, যে 5 জোড়া বিশেষ ট্রেন, সেটা ঢাকা দেওয়ানগঞ্জ, ঢাকা পার্বতীপুর এবং ঢাকা খুলনা, এর বিশেষ ট্রেন চলাচল করছে আজকে থেকেই। এছাড়া আরো দুজোড়া বিশেষ ট্রেন এটি ঢাকার বাইরে চলাচল করছে। আর আজকে যেহেতু এই বিশেষ ট্রেনগুলোকে দেওয়ার কারণ আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে ওই অঞ্চলে ঈদের সময় ঘরমুখ মানুষের চাপটা একটু বেশি থাকে, সে কারণে এইখানে এই বিশেষ ট্রেনগুলো দেওয়া হয়েছে। তবে আরেকটি বিষয় যে আমরা কথা বলেছিলাম যে এবার ট্রেনে আসলে ভিড় এতটা গতবারের মধ্যে নয় কেন, দাদা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে ছুটি, স্কুল ছুটির কারণে পরিবারের অন্যদেরকে অনেক আগেই ট্রেনে বা বাসে করে তারা ঈদের উদ্দেশ্যে বাড়ি চলে গেছেন। এখন শুধুমাত্র যারা কাজ করছেন এখনো আছেন, তারা হয়তো 2-1 দিনের মধ্যে ঢাকা ছাড়বেন, সেই ধরনের একটি কারণ। সে কারণে আজকে এবার বলা হচ্ছে যে ট্রেনে একটু ভিড় কম। সঞ্জয়, ধন্যবাদ আপনাকে। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সঞ্জয় তরফদার। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর ওপর দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে দাউদকান্দি সেতু থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত 20 কিলোমিটার যানজট। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন SM সোলাইমান। সোলাইমান, যানজটের এখন কি অবস্থা, আর দুর্ঘটনায় পড়া কাভার্ড ভ্যান দুটিকে কি সরানো হয়েছে মহাসড়ক থেকে? হ্যাঁ তিশা, আপনি জানেন যে যানজট এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, তবে ঈদে গরমুখী মানুষের অতিরিক্ত প্রাইভেট গাড়ির চাপের কারণে গাড়ি হাইওয়ে পুলিশ জানিয়েছে এখন গাড়ি ধীরগতি রয়েছে। তবে যানজট যেমনটা গাড়ি দাঁড়িয়ে থাকার কথা, এখন আর গাড়ি দাঁড়িয়ে নেই। আর এর আগে রাত 2টায় মেঘনা গোমতী সেতুর উপর দুটি গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে ভোর 4টায় সরানো হয়েছে। এরপরে যান চলাচল শুরু হয়েছিল যানজটের কারণে। তবে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে গাড়ি অনেকটা দীর্ঘত রয়েছে। তিশা জানাচ্ছিলেন সোলাইমান, তিনি জানালেন কাভার্ড ভ্যান দুটিকে সরানো হয়েছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এবং প্রচুর যানবাহন থাকার কারণে সেখানকার যানজট এখনো ছোটেনি।